In today's video, we will learn the uses of do, did, does. Okay. Actually, we use do, did, does to make questions understood. And sometimes the general meaning of the word do means to do something, to perform an act. Understood? And does is when the subject is in the third person, you use does instead of do. Okay. And and did means in the same way, did means if you have done something in the past. Okay, if you did something in the past, you need to use like you do a work. If you had done that work, or if you worked in the past, you need to use the past form of the verb do, and that is did. Okay, that's how you can say I do the work, I did the work. This is how do, does, did are used. Okay, and now I am going to explain what I am teaching you in Bengali and Hindi. Okay, let's see what they mean and how we can use them, and how this do, did, does can be used to create questions. Okay, দেখো ডু মানে হচ্ছে ডু বলতে আমরা কি বুঝি? ডু মানে করা, করা বাংলা ভাষাতে। हिंदी में करना, करना मैं एक ही लैंग्वेज में लिखूंगा करना, ठीक है? तो इसका अर्थ जो भी है, मैं दो लैंग्वेज का प्रयोग नहीं करना चाहता हूँ, मैं एक भाषा में उसको समझाना उचित मैं मानता हूँ, ठीक है? और इंडियन लैंग्वेजेस तो मुझे दो भाषा नहीं लिखना है, एक ही भाषा में लिख रहा हूँ। तो যেহেতু করা এর মানে যেহেতু করা করা, তাহলে ডাজ মানে কি? তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে, আচ্ছা ডাজ মানে কি? ডু মানে তো করা, ডাজ মানে কি? ডাজ হচ্ছে থার্ড পারসন যদি হয়, একটা মানে একটা বোঝায়। রাম, যদু, মধু, যে কোনো পৃথিবীর যে কোনো থার্ড পারসন, পাখা, পেন, পৃথিবীতে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের নাম আছে, যে কোনো একটা নাম হলে তখন ডাজ বসাতে হবে। যদি আমি বলি রাম যদি হতো সাবজেক্ট, যেমন রাম ডাজ বলতো, রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাম যদি কোনো কিছু করে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, রাম যদি করে। কিন্তু ফার্স্ট পারসন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, সে না, সে বললে, হি বললেও থার্ড পারসন, হি বা সি, বুঝলে? হি, সি, ইট, এইগুলো থার্ড পারসন। এদের ক্ষেত্রে কিন্তু ডাজ আসবে, এদের এদের ভার্ব হচ্ছে ডাজ, এগুলো থার্ড পারসনের জন্য, ঠিক আছে? এদের জন্য ডাজ। কিন্তু বাকি যত সাবজেক্ট আছে প্লুরাল, সবার ক্ষেত্রে কি আসবে? ডু আসবে। যেমন ধরো তারা করে, তারা কাজটি করে, দে ডু দ্য ওয়ার্ক, তারা কাজটা করে, দে ডু দ্য ওয়ার্ক, বলো? এবার বলো আমরা করি, উই সাবজেক্ট, ডুই আসবে, উই ডু, এখানে এরকম ডু দ্য ওয়ার্ক, বলো? তারপর ধরো তুমি বলছো আমি করি, আমার ক্ষেত্রেও আই ডু দ্য ওয়ার্ক। এই নিচে দাগ দেওয়া নামকে লিখতে হলো না, বুঝতে পেরেছো? আই ডু দ্য ওয়ার্ক। তারপর তুমি বলছো ছেলেরা, অনেকগুলো ছেলে, ওটা প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, কিন্তু ওই জন্য ডুই আছে, বয়েজ ডু দ্য ওয়ার্ক, গার্লস ডু দ্য ওয়ার্ক। যতগুলো সাবজেক্ট আছে সবার ক্ষেত্রে কিন্তু ডুই আছে, ডু ছাড়া কিছু আসবে না, হয়ে যাচ্ছে? তাহলে বুঝে গেছো করা বোঝাচ্ছে। কিন্তু এই করাটাই এমন করা যার কোনো তুলনা নেই। কিরকম দেখো, এই করাটা যে করাটা আছে না, করাটা যে বলে যাচ্ছে, এর আগে তুমি যদি মানে ডু বসিয়ে দাও, এদের 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 পরে তো ডু বসেছে, এই ডুটাকে এর একটা এক্সট্রা ডু আনো, তাই না? এই ডুটা এনেছো তো, ডুটা ধরো বসিয়েছো এদের আগে, ঠিক আছে? কি হয়ে যাবে জানো? বাংলাতে মানে কি হয়ে যাবে? কি, কি যোগ হলো? এই ডু এর মানেটা আছে কি, এটা কি কথা প্রদান করি না প্রশ্ন করার জন্য, এই কিটা ঢুকে গেছে এর মধ্যে। এই যে যে কথাটা বলা আছে, কি বলা আছে? তারা কাজটা করে, দে ডু দ্য ওয়ার্ক। তো তারা কি, এই যে ডুটা বসিয়েছে না, ডু দে ডু দ্য ওয়ার্ক, এখানে কি বসেছে, তার মানে আমরা কি পেলাম? এই ডু থেকে একটা কি কথাটা পেলাম, তার সাথে প্লাস দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে প্রশ্ন করছি, একটা কোয়েশ্চেন মার্ক, এই দুটো জিনিস পেলাম। খালি এই ডুটা আসলো এর জন্য, কাদের আগে? এই সেন্টেন্সগুলোর আগে। দে ডু দ্য ওয়ার্ক, ডু দে ডু দ্য ওয়ার্ক, তারা কি কাজটা করে? তারপর ডু উই ডু দ্য ওয়ার্ক, আমরা কি কাজটা করি? ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করি? ডু দ্য বয়েজ ডু দ্য ওয়ার্ক, বাচ্চারা কি কাজটা করে? বুঝতে পেরেছো? এর মানে হয়ে যাচ্ছে। তাহলে কিটা পেলাম, তার মানে আমরা বলতে পারি ডু সমান সমান
বাংলাতে কি কি, বাংলা ভাষাতে কি তার সাথে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বাক্যের শেষে। তার মানে এই ডু কথাটার মানে হচ্ছে কি, যদি সেন্টেন্সের কোন একটা সেন্টেন্স বর্তমান কালে মূল ভার্বের বর্তমান রূপ দিয়ে তৈরি করা কোনো একটা বাক্যর আগে যদি আমি ডু বসিয়ে দিই, তাহলে ওর মধ্যে ওই বাক্যটার মধ্যে কি ঢোকাবে, की কথাটা ঢোকাবে, को ঢুকিয়ে ওই বাক্যটাকে इंटरोगेटिव बनाবে। समझ में आया? मैं सिंपल सा बात बता रहा हूँ आपको। जैसे कि मान लीजिए प्लूरल हुआ तो डू का मतलब होता है, डू माने वो लोग, वे लोग, दे डू द वर्क, वो लोग काम कर रहे हैं, वी डू द वर्क, हम लोग काम कर रहे हैं, हम लोग काम करते हैं, आई डू द वर्क, मैं काम करता हूँ, बॉयज डू द वर्क, बच्चा लोग काम करता है। तो मान लीजिए ये डू को अगर आगे बैठा दे कि ये सब सेंटेंस के आगे प्लूरल, ठीक है ना, तो ये थर्ड पर्सन वाला नहीं है, फर्स्ट पर्सन है आई, वी फर्स्ट पर्सन, दे थर्ड पर्सन प्लूरल, बॉयज थर्ड पर्सन प्लूरल। तो इससे पहले मान लीजिए यू भी अगर बैठा सकता हूँ, तुम ही कास्टा करो, यू तुम काम करते हो, यू डू द वर्क, ठीक है। चले ये जो है डू बैठाने से क्या होता है, क्या क्या घुस जा रहा है, सेंटेंस बनाने के इंटरव्यू बन जा रहा है ऑटोमेटिकली। डू यू वर्क, तुम क्या काम करते हो, डू द वर्क, वो लोग क्या काम करते हैं, डू वी डू द वर्क, हम लोग क्या काम करते हैं, हम लोग क्या काम कर रहे हैं, डू आई डू द वर्क, मैं क्या काम कर रहा हूँ, डू द बॉय डू द वर्क, और बच्चा लोग क्या काम करना है। तो इसमें क्या घुसाया, एक नंबर, दो नंबर, एक क्वेश्चन मार्क आया, सिर्फ डू आगे बैठने के कारण। और ये सब क्या है, सब प्रेजेंट इंडेफिनिट की सेंटेंस है। यू डू द वर्क प्रेजेंट इंडेफिनिट, they do the work present indefinite, we do the work present indefinite, I do the work present indefinite, boys do the work present indefinite, वर्तमान साधारण वर्तमान इसको बोला जाता है, टेंस में, ठीक है। तो राम does the work, ये भी प्रेजेंट इंडेफिनिट है भाई, दोनों में अंतर क्या है। अगर इसी को भी, अगर इसको भी क्वेश्चन बनाओगे ना, जैसे कि मान लो राम does the work, द वर्क इधर बैठा दे रहा हूँ, ठीक है, राम does the work, he does the work, she does the work, it does the work, ठीक है। ये लोगों को भी अगर आप क्वेश्चन मार्क बैठाओगे ना तो इधर डू लाओ, लेकिन ये डू में स्पेशलाइजेशन क्या होगा, ये जो डज है ना, ये जो ईएस है, ये निकल के इसके साथ जुड़ना, जुड़ जाएगा ईएस, तो क्या बन गया, डज। समझ में आया? ये डज बैठने से क्या है, क्या, বাংলাতে বলি কি কথাটা যোগ হয়ে গেল সাথে। এবার কি হলো, যেহেতু এর পদ্ধতি থেকে বেরিয়ে গেছে, ইএসটা এ নিয়ে নিয়েছে, ডুটা নিয়ে নিয়েছে, এই জন্য ডাজ হলো। এই ডাজ দিয়ে তখন তোমার বল, ডাজ রাম ডু দ্য ওয়ার্ক, রাম কি কাজটা করে, ডাজ হি ডু দ্য ওয়ার্ক, ও কি काजটা করে, वो अगर लड़की होगी तो डज शी डू द वर्क, वो लड़की क्या काम करती है, डज इट डू द वर्क, ये क्या काम कर रहा है, ठीक है। তো क्या और কি বাংলাতে বলি, এগুলো ঢুকে যাচ্ছে। থার্ড পারসন হলে কি হচ্ছে, যখনই দেখবে ডাজটা থাকুক সব কিছু থাকুক, আমি ডুটা যে কি পাই, এটা দিয়ে আমরা কি পেয়েছি, क्या মিলাম তো কি কথাটা পাওয়া গেল। এক নম্বর ডুটাকে যখন আগে আনলাম, কি কথাটা পাওয়া গেল, তার সাথে কোশ্চেন মার্কটা পাওয়া গেল। এগুলো কখন করছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে, এটা হলো। এবার সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেহেতু আমরা এইগুলোকে কি করলাম, প্রশ্নবোধক বাক্য পরিণত করলাম, ঠিক আছে। এবার ধরো প্রশ্নবোধক বাক্যটাকে তুমি বলছো ও কি করে, এর উত্তর কি হতে পারে, ডু ইউ ডু দ্য ওয়ার্ক, আনসারটা কি হতে পারে, উত্তর তোমাকে যদি প্রশ্ন করি, তুমি তার উত্তর দেওয়ার সময় তুমি আই হয়ে যাবে না, কি বলবে তুমি, আই ডু, তুমি পুরোটা সেন্টেন্সও বলতে পারো, আই ডু দ্য ওয়ার্কও বলতে পারো, আর যদি শর্টে বলো আই ডু, তাহলে হয়ে যাবে আনসার, তাই না। ডু দে ডু দ্য ওয়ার্ক, তুমি কি বলবে, এ কি বলবে, আনসারটা কি হবে, ডু দে ডু দ্য ওয়ার্ক, ইয়েস। ওরা যদি বলে হ্যাঁ ওরা করে, তাহলে একটা ইয়েস বসাবে এর আগে, তাই তো, একটা ইয়েস বসাবে, ইয়েসটা বসিয়ে দে ডু দ্য ওয়ার্ক, বাকি যা যা আছে, ডু উই ডু দ্য ওয়ার্ক, ইয়েস, উই বসিয়ে দিয়ে যা যা আছে বসিয়ে দাও, উই ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, ডু আই ডু দ্য ওয়ার্ক, ইয়েস আই ডু দ্য ওয়ার্ক, বুঝতে পেরেছো আনসারটা। তারপরে এই বয়েজ ডু দ্য ওয়ার্ক, ইয়েস বয়েজ ডু দ্য ওয়ার্ক, আনসারটা বয়েজ ডু দ্য ওয়ার্ক, হয়েছে, শেখা হয়ে গেল, জিনিসটা বোঝা গেল, পুরো বুঝে পেরেছো। তাহলে এবার দেখো, এটাকে যদি না করে দিতে কি করতে তুমি,
এটাকে না বোধক যদি বানাতে, না বোধক বানালে কি করতে বলো? এই বাক্যটাকে যদি তুমি না বোধক বানাতে, আমি বললাম ডু ইউ রিড, তুমি কি বই পড়ো? তুমি কি বলছো? ইয়েস আই রিড, তাই তো? ডু ইউ প্লে? ইয়েস আই প্লে। ডু ইউ রাইট? ইয়েস আই রাইট। ডু ইউ প্লে ক্রিকেট? ইয়েস আই প্লে ক্রিকেট। ডু ইউ প্লে ফুটবল? ইয়েস আই প্লে ফুটবল। বুঝতে পারছো? আচ্ছা, ডু ইউ স্পিক ইংলিশ? ইয়েস আই স্পিক ইংলিশ। ডু ইউ টেক এক্সারসাইজ? ইয়েস আই টেক এক্সারসাইজ। তার মানে আমি কি বলছি? এগুলোর মানেটা কি? আমি যদি তোমাকে বলি ডু ইউ রাইট এ লেটার, তার মানে কি হচ্ছে? মানেটা বলো। ডু ইউ রাইট এ লেটার, তুমি কি একটা চিঠি লিখো? লিখছো যদি বলো, এটা কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউয়াস টেন্সকে আবার তুমি যদি ইন্টারপ্রেটিভ বানাতে যাও, আর এম ইজ এগুলো সব আগে বসে থাকে। আর ইউ রাইটিং এ লেটার? আর ইউ প্লেইং ক্রিকেট? আর ইউ ডুইং দ্য ওয়ার্ক? ওটা ওটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস নিয়মটা আলাদা, ওটা আমি করব। কিন্তু যদি তুমি কি করো, সাধারণ বর্তমান যেটা আছে, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট সিম্পল, এগুলোকে যখন এই ধরনের বাক্যগুলোকে যখন তুমি কিটা ঢোকাবো ওর ভেতরে, তার আগে একটা ডু দিয়ে দেবে। সেকেন্ড পারসন অন্য যে কোনো পারসন। থার্ড পারসন হলে কি হবে বলো তো? ডাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যদি কোনো বাক্য হয়, তার মধ্যে যদি তুমি কি কথাটা ঢোকাতে যাও, তখন কিন্তু ডাজ। যেমন রাম কি ফুটবল খেলে? তুমি কি বলবে? ডাজ রাম প্লে ফুটবল। আচ্ছা, যদু কি তোমাদের বাড়িতে যায়? ডাজ যদু গো টু ইউর হাউস? তোমার সাথে কি যদু কথা বলে? ডাজ যদু স্পিক টু ইউ? ইউ গেট ইট? তোমার সাথে কি যদু মেশে? না, রানী কি তোমার সাথে মেশলো না মেয়ে? তুমি বলছো রানী কি তোমার সাথে মেশে? ডাজ রানী মিক্স উইথ ইউ? বুঝতে পেরেছ? আচ্ছা, তুমি কি ক্রিকেট খেলো? আজকাল তো মেয়েরা ক্রিকেট খেলে। তা ডু ইউ প্লে ক্রিকেট? ঠিক আছে। তুমি কি টিভি দেখো? কি বলবে? মেক দ্য সেন্টেন্স ইয়োরসেলফ। তুমি কি টিভি দেখো? কি বলবে? টিভি দেখা ইংরেজি কি? ওয়াচ না? ডু ইউ ওয়াচ টিভি? বুঝতে পেরেছো? তুমি কি গিটার বাজাও? বলো। বাজানো ইংরেজি কি? প্লে মানে ফুটবল খেলা, আবার প্লে মানে কিন্তু বাজানো। তুমি কি গিটার বাজাও? কি বলবে? ডু ইউ প্লে গিটার। আচ্ছা, ডু ইউ প্লে গিটার। ঠিক আছে, বলতে পারলে কত সুন্দর। আচ্ছা, তাহলে তুমি কি দাঁত মাজো? ডু ইউ ব্রাশ ইউর টিথ? ডু ইউ ক্লিন ইউর টিথ? তুমি কি কবিতা লেখো? ডু ইউ রাইট পোয়েমস? তুমি কি বাজারে যাও? বলো তো। ই বাবা, গো মানে যাওয়া, তুমি কি বলবে? ডু ইউ গো টু মার্কেট? তুমি কি টেনিস খেলো? বলো 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 তাড়াতাড়ি, ফার্স্ট। ডু ইউ গো টু টেনিস? না, ডু ইউ প্লে টেনিস? প্লে টেনিস। গুড। এখানে ভয় খাওয়ার কিছু নেই। তুমি কি বই পড়ো? হয়ে গেল, দেখেছো? এবার হয়ে এসে গেছে না? পেরেছো তো? তাহলে আমার তোমাকে কিছু এবার একটা বলিয়ে পেরেছি, বাকিগুলো বলতে পারবে। তখন তোমাকে যদি বলে, আমি তোমাকে এই কোশ্চেনটা করি, ডু ইউ রিড বুকস? তুমি কি বলবে? তোমাকে যদি ডু ইউ বলছি, তুমি উত্তর দেওয়ার সময় কে বলবে? উত্তরটা কে দেবে? আই হয়ে উত্তর দেবে না ইউ হয়ে দেবে? বলো, উত্তরটা কি হয়ে দেবে? ইয়েস আই তো। আরে বাবা, তুমি কে? আই বলবে না উত্তর দেওয়ার? আমি তোমাকে বলছি একটা কোশ্চেন, তোমার ওইটার উত্তর দাও প্রত্যেকটা। डू यू प्ले क्रिकेट? अरे जल्दी कीजिए ना, आंसर दीजिए ना। उसमें क्या है? डर, जो डर गया सोचो मर गया, कुछ भी नहीं होगा उससे। बोलो बोलो। डू यू प्ले क्रिकेट? यस आई प्ले क्रिकेट। डू यू प्ले फुटबॉल? यस आई प्ले फुटबॉल। डू यू लिसन टू म्यूजिक? यस आई लिसन टू म्यूजिक। डू यू वॉच टीवी? यस आई वॉच टीवी। बोलो। এর মধ্যে এটা জাস্ট কি ঢুকিয়ে দিয়েছি, বলো। টেল টেল টেল। आई प्ले। अरे बोलो ना, डरती क्यों भाई? चलो ना बोलो। अच्छा, डू यू राइट पोएम्स? यस आई राइट पोएम्स। तुम्हें ये सोचना नहीं है तुम लिखती हो या नहीं, मैं हाँ में जवाब दो, ठीक है? डू यू पेंट पिक्चर्स? अच्छा, डू यू ड्रॉ पिक्चर? अच्छा, डू यू ड्रॉ रेशन? यस यस बोलते बोलते तुम बाकी सेंटेंस भी बोलना सीख जाओगी। चलो बोलो। डू यू टेक केयर ऑफ योर पेरेंट्स? यस आई टेक केयर ऑफ माय पेरेंट्स। डू यू वॉच टीवी? यस आई वॉच टीवी। डू यू वॉच कार्टून मूवीज? यस आई वॉच कार्टून मूवीज।
do you go to school? Yes, I go to school. Acha, do you write your answers yourself? Yes. Yes, I write my answers here myself. Acha, do you like to play football? Yes, I like to play football. Do you understand? এবার এটাকে যদি তুমি না করো, এটাকে যদি তুমি না করো, না করার সময় কি করবে বলো? No, we don't. নোটাকে ঢোকাবে কি করে এর ভেতরে? কিচ্ছু করবে না। ডুটা কি করবে জানো? এই যে ডুটা আছে না, হ্যাঁ, হ্যাঁ, এই যে ডুটা আছে, দে ডু দ্য ওয়ার্ক, তারা কি কাজ করে? ইয়েস, দে ডু দ্য ওয়ার্ক বললে। এবার তারা যদি কাজ না করে, এখানে নো বললে, নো বললে তো, আচ্ছা তুমি বল, আমি বললাম ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করো? নো বললে, এখানে ইয়েস বললে, নো, নো বললে ডুটা বসিয়ে দাও। এই ডুটা কোন ডুটা বলো তো? যেই দুটা দিয়ে প্রশ্ন করেছিলাম সেই দুটো, এই যে দুটা, ইয়েস আই ডু, নো আই ডু, তারপরে একটা কি বসিয়ে দেবে? নট। নো আই ডোন্ট, আই ডু নট, বাকিটা বসিয়ে দেবে ডু দা ওয়ার্ক। বুঝতে পেরেছো? তুমি কি করলে বুঝতে পেরেছো? বুঝেছো? আমি যদি বলে ডু ইউ রিড বুকস, তুমি বলো আমি পড়ি না, নো আই ডোন্ট, বা ডোন্টটা হচ্ছে ডু এর শর্ট ফর্ম, তুমি কি বলো? নো আই ডোন্ট রিড বুকস। এবার তুমি বলো ডু ইউ রাইট লেটার, নো আই ডু নট বা আই ডোন্ট, বলো। এই দেখো ডু নট, এই যে ডু নট এর শর্ট ফর্ম কি বলো তো? don't. ডোন্ট। ডোন্টটা লিখতে গেলে কি করতে হয়? এরকম উপরে একটা কমা দিতে হয়, এরকম। ডোন্ট, এটা ডোন্ট দিয়ে আনসার করার সময় যখন when you speak English তখন ডোন্টটা করলে ভালো হয়। আন্ডারস্টুড? তো তুমি যদি নেগেটিভ করো তাহলে কি করবে বলো? ডু ইউ ওয়াচ টিভি? না, নাতে জবাব দাও, নামে জবাব দাও, জলদি বলো। বলো আমি টিভি দেখি না, কি বলবে? নো আই ডোন্ট ওয়াচ টিভি। ডু ইউ প্লে? নো আই ডোন্ট প্লে। ডু ইউ গো টু মার্কেট? নো আই ডোন্ট গো টু মার্কেট। ডু ইউ মিক্স উইথ ব্যাড গার্লস? নো আই ডোন্ট মিক্স উইথ ব্যাড গার্লস। বুঝতে পেরেছো? ডু ইউ টক টু ইউর ফ্রেন্ডস সামটাইমস? নো আই ডোন্ট টক টু মাই ফ্রেন্ডস সামটাইমস। বুঝতে পেরেছো? তা তোমাকে আমি এটা প্রচেষ্টাটা কি করছি, যাতে ইউ স্পিক ইংলিশ, ইউ লার্ন টু স্পিক ইংলিশ। তুমি যদি ইংলিশ বলতে চেষ্টা করো, এটা প্রথমে না সবার একটা ইতস্তত ব্যাপার, আর এই ইতস্ততটাকে ইংলিশে কি বলা হয়? হেজিটেশন। ইউ মাস্ট গেট ওভার ইউর হেজিটেশন ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। তুমি এই যে ইতস্তত বোধটা, এটাকে ওতরাতে হবে। আর ওতরানো ইংরেজি হচ্ছে গেট ওভার। গেট ওভার মানে ওতরানো, ঠিক আছে? টু ওভারকাম ইউর হেজিটেশন। হেজিটেশনটা থেকে যায়। আমরা মানুষ তো, একটা অন্য ভাষা শিখতে গেলে এটা কি, তো আমি বলে দেবো, ভুল হয়ে যাবে। আরে মিস্টেক্স না করে কেউ কোনোদিনও কিছু শিখতে পারেনি। আমি তো গর্বের সাথে মিস্টেক্স করি, ভালো লাগে। উই লার্ন বাই আওয়ার মিস্টেক্স। ইফ ইউ ডোন্ট মেক মিস্টেক্স ইউ ক্যানট লার্ন এনিথিং। বুঝতে পেরেছ? ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং, লার্ন টু মেক মিস্টেক্স। যাই হোক, বুঝেছো তো? এবার না ধর্মী করতে গেলে তুমি কি করবে? নো বসিয়ে ডোন্ট। ডু, এই যে ডুটা, এই ডুটা ভেতরে ঢোকাবে, যে ভার্বটা আছে তার আগে ডুটা নিয়ে আসবে, নিয়ে ডু এর পরে কি বসাবে? নট বসিয়ে দেবে। হয়েছে? এবার বলো তো, তুমি কি ভাত খাও? ডু ইউ ইট রাইস? আরে রাইস মানে ভাত, তো ইট মানে তো খাওয়া। আমি যদি এটাকে প্রশ্নবোধক করি, ইউ ইট রাইস, তুমি ভাত খাও, তুমি কি ভাত খাও? তাহলে কি করবে? No, I don't eat rice. নো আই ডোন্ট ইট রাইস। তো বলে দাও, ডু ইউ ইট চাপাটিস? ইয়েস আই ইট চাপাটিস। বুঝতে পেরেছো? ডু ইউ লাভ মিউজিক? ইয়েস আই লাভ মিউজিক। ডু ইউ লাভ কার্টুন মুভিজ? নো আই ডোন্ট লাভ কার্টুন মুভিজ। আন্ডারস্টুড? তাহলে আশা করি এই জিনিসটা শিখে গেছো। তাহলে মুছে দেবো এটা। এইভাবে তোমাকে শিখতে হবে। ডু আর ডু এর ব্যাপারটা শিখেছো। এবার ডাসটা আমরা শিখেছি। এবার ডাসটা যখন আমরা শিখলাম, ডাস দিয়ে যদি বলো রামের ক্ষেত্রে শুধু বলতে হবে বা টমের ক্ষেত্রে, তাহলে যেহেতু থার্ড পার্সনকে প্রশ্ন করতে গেলে আমাদের কি করতে হবে? ডাস আনতে হবে। তাহলে রাম, ডাস রাম প্লে ক্রিকেট?
রাম কি ক্রিকেট খেলে না? এটা ডান দিকে না, এটা উত্তর করার জায়গা রাখি, তাহলে ভালো হবে। ডান দিকে একটা উত্তর করার জায়গা রাখি, দেখি তো এই এরকম করলাম। রাম does 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 the work, ঠিক আছে? রাম কাজটা করে, তাই তো? এটা মানে তো তাই। এবার এই যে ডাসটা আছে, ঠিক আছে, তুমি তো আমরা যখন প্রশ্নবোধক বানাই কি করি, যখন কোনো সেটা আমরা ডু 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 যদি এনে বা কোনো একটা প্রেজেন্ট সিম্পল টেন্সের বা প্রেজেন্ট ইনডিফিনিট বা সাধারণ বর্তমান কালের বাক্যের আগে যদি আমরা এই ডু একটা এনে দিই, তাহলে কি যোগ হয়ে যায় ইন্টারোগেটিভ তৈরি করার জন্য। কি ঢুকালে, কিন্তু যেহেতু কর্তাটা কি থার্ড পারসন, এটা কি থার্ড পারসন, তার মধ্যে আবার কি বলতো সিঙ্গুলার নাম্বার, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হলো বলো তো, এই ডুটা কি হবে জানো? হ্যাঁ, এইখানে থাকা ইএসটাকে নিয়ে নেবে, এই ইএসটাকে নিয়ে নেবে, এই ইএসটা এসে এর সাথে যোগ হয়ে গেল, তাহলে এটা কি কিসে পরিণত হবে? ডুটা, এই ডুটা কিসে পরিণত হলো? ডাসে পরিণত হলো, তাই না? কিন্তু নিয়ে নিল, আর এখানে কি রয়ে গেল? এখানে রয়ে গেল ডু। বুঝতে পারছো? তার কারণে কোশ্চেনটা কি হলো? ডাস রাম ডু দ্য ওয়ার্ক। তুমি কি করবে? উত্তর যদি দাও হ্যাঁ রাম কাজটা করে, তুমি কি করবে? ইয়েস বলো, কি বলবে? যদি তুমি হ্যাঁ বোধক বাক্যের উত্তরটা দাও, তাহলে কোনটা উত্তর দেবে? ডাসটাই থেকে যাবে না? আমি তো ডুটা আনছি না, হ্যাঁ বোধক উত্তর দিচ্ছি। রাম ডাজ দ্য ওয়ার্ক, রাম কাজটা করে। এবার যদি রামকে বলো রাম কাজটা করে না, তাহলে কি করবে? এখানে একটা নো বসাবে, আবার রামকে বসালে নো রাম, এখানে ডাসটা বসালে, তারপর কি করবে? আরে রাম ডাজ দা ওয়ার্ক, তো তখন কি হবে জানো মজাটা? হ্যাঁ, এই ডাসটা তুমি নিয়ে এসছো কোথায় থেকে বলো তো? এই ইএসটা না, আমি যখন নেগেটিভের উত্তর দিতে যাব, এই ইএসটা নেমে এর সাথে যোগ হবে, আর থেকে যাবে কি বলো তো? হ্যাঁ, রাম ডাজ, আর তার আগে এই মাঝখানটাতে কি বসবে বলো তো? একটা নটটা কোথায় ঢোকে? যদি না বোঝা হয়, নট তার আগে একটা ঢুকিয়ে নিতে হবে। রাম ডাজ নট ডু দ্য ওয়ার্ক। বুঝতে পেরেছ? ক্লিয়ার? আর তার মাঝখানে একটা ডু নট নিয়ে আসবে। আর এবার দেখি উত্তর দাও, তোমাকে একটা নতুন জিজ্ঞেস করছি। টম প্লে ক্রিকেট, CRICKET। এটার মধ্যে প্রথমে সংশোধন করো, এখানে কি হবে? যেহেতু টম থার্ড পারসন, তাহলে প্লেস হবে, এস বাই এস যুক্ত করতে হয়। তারপর এটাকে যদি তুমি প্রশ্নবোধক করো, কি করবে? এর আগে একটা ডু নিয়ে আসবে, তাই তো? এই টমের এখানে এসটা এসে এখানে যোগ হলো, তার সাথে যেহেতু এখানে ই নেই, ইএস ছিল না, তার আগে আমরা একটা ইউ বসিয়ে দেব। কি হলো? ডাজ হলো তো এটা, তাহলে ডাজ টম, কি রইলো এখানে? এখন বর্তমানে কি রইলো? एस तो इधर नहीं एसছি, एस को इधर लाया तो क्या रहेगा? इधर प्ले থেকে যাবে না? তাহলে কি হলো? ডাজ রাম প্লে, কি হলো? কি ক্রিকেট, রাম কি ক্রিকেট খেলে? ডাজ রাম প্লে ক্রিকেট। বুঝতে পেরেছো ব্যাপারটা কি? রাম কি ক্রিকেট খেলে। এবার তুমি যদি বলো রাম ক্রিকেট খেলে, কি বলবে? দুটো উত্তর দাও। রাম ক্রিকেট খেলে বলো, রাম ডাজ। আরে বাবা, রাম ক্রিকেট খেলে যদি বলি, প্লেস বলবো না, শুধু রাম বলছি তো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাম, এস বাই এস যুক্ত করতে হবে ভার্বের সাথে। যেহেতু এখানে ওয়াই আছে, তাহলে আমি শুধু এসই বসাতে হবে। রাম প্লেস ক্রিকেট। বুঝেছো ব্যাপারটা কি? রাম প্লেস ক্রিকেট হলো তো। এবার রাম ক্রিকেট যদি খেলে না, রাম ক্রিকেট খেলে বলছি, ইয়েস দি বললাম তো, খেলে। এবার বলছি রাম খেলে না যদি বলো তো কি করবে বলো তো দেখি? নো, কাকে বলে? এইটা সবই তো এক হবে, রামটা বসে গেল, নো রাম। তারপর কি করব? ডাসটা এখানে নিয়ে চলে আসবো না, যে প্রশ্নবোধকে যে ডাসটা ছিল, হ্যাঁ, এই যে এই ডাসটাকে নিয়ে আসবো এখানে,
যেহেতু থার্ড পারসন নাম, তারপর কি বসাবো? Not. নট। তারপর কি আসবে? Place. প্লেস হবে না তো, এই এসটা তো এর মধ্যে ঢুকে গেছে, এখানে একটা ই জাস্ট চলেছে। ডাজ নট প্লেটা এখানে নিয়ে আসবো না, বুঝতে পারোনি? হ্যাঁ। প্লে ক্রিকেট। তাহলে তোমার কি কি বাক্য শেখা গেল? একটা শেখা হয়ে গেল রাম ডাজ নট প্লে ক্রিকেট। দেখো তাহলে তোমার কি কি শেখা গেল? নেগেটিভ শেখা হয়ে গেল, প্রশ্নবোধক বাক্য শেখা, একটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য শেখা হয়ে গেল, আর নেগেটিভ শেখা হয়ে গেল, দুটো শিখে ফেলেছো। বুঝতে পেরেছো ব্যাপারটা কি? তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, নেগেটিভ সেন্টেন্স কি, দুটো বর্তমান কালে শিখলে তুমি। বুঝতে পেরেছো? বর্তমান কালে নেগেটিভ আর ইন্টারোগেটিভ তুমি শিখলে, নাবোধক শিখলে আর প্রশ্নবোধক শিখলে। এইবার তাহলে নাবোধক আর প্রশ্নবোধক আমরা একটা জিনিসে দেখেছি, সেটা হচ্ছে কি, কিসের বলতো? ডিডের। ডিডটা কি বলতো? ডু মানে হচ্ছে করা বোঝায়, তাই তো? ডু মানে কি? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে ডু মানে হচ্ছে করা, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সে ডু মানে করা, আর করেছিলে কি বোঝাবে বলতো? ডিড মানে কি? করেছিলে, ডিড। এবার তুমি যদি বলো আমি কাজটা করি, কি বলবে? আই ডু দা ওয়ার্ক, বললে তো? আমি কাজটা করি, আই ডু দা ওয়ার্ক। আমি কাজটা করেছিলাম যদি বলি, ডুকে কি করে দেবো? ডিড বানিয়ে দেবো না? এটা করেছিলে, এর মানে হচ্ছে, এর মানে যদি করা হয়, আর এটার পাস্ট ফর্ম কি? এটা হচ্ছে পাস্ট ফর্ম, ডিডটা হলো পাস্ট টু, অতীত রূপ। এর মানে যদি করা হয়, এর মানে করেছিলাম, ডিড মানে করেছিলাম, বুঝতে পেরেছো? ডিড মানে করেছিলাম। তাই যদি এখানে এবার তুমি যদি বলো আই ডু দা ওয়ার্ক, তাহলে শুধু ভার্বের পরিবর্তনে একটা বাক্যের কালের পরিবর্তন হয়। আই ডু দা ওয়ার্ক মানে আমি যদি করি বুঝায়, তাহলে আই ডিড দা ওয়ার্ক মানে কি? আই ডিড দা ওয়ার্ক মানে কি হচ্ছে? এটার মানে যদি আমি কাজটা করি, আমি কাজটি করি বোঝাচ্ছে, তাই তো? আমি কাজটি করি, তাহলে এটার মানে কি? এই ডিড মানে কি? আমি তো পরিবর্তন হবে না, আমি পরিবর্তন না হয়ে আমি জায়গায় বসবো, আমি চেঞ্জ হবে না, আমি কোনো কারণ, আমি কোনো ক্রিয়া না, কাজটিও পরিবর্তন হয় না, ঠিক আছে? এটা কোনো ক্রিয়া না, আমি কাজটি, এটা যদি এর মানে ডু মানে যদি করা হয়, ডু মানে তো করা, আমি কাজটি করি বোঝাচ্ছে। তার এই ডিড মানে কি? করেছিলাম তো, এই যে করেছিলাম, তাহলে এখানে কি হবে? আমি কাজটা করেছিলাম যদি বোঝাতে চাই, কি বলবো? এখানে ডু বলবো, আমি যদি অতীতে বলি আমি কাজটা করেছিলাম, কি বলবো? ডিড বলবো না? এই যে আই ডিড দ্য ওয়ার্ক মানে কি? আমি কাজটা করেছিলাম বোঝাচ্ছে তো? বোঝোনি এখনো? আই ডিড দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করেছিলাম, বোঝোনি? হয়েছে? আমি কাজ, এইবার না তোমার মনে হতে পারে যদি এই বাক্যটাকে আমি যদি কি ঢোকাতে যাই এই বাক্যটাতে, তাহলে এই বাক্যটার আগে আমি কি দিই? ডু দিয়ে দিই, ঠিক আছে? ডু দিয়ে আমি বর্তমান কালে, সাধারণ বর্তমান কালের বাক্য, এটা হচ্ছে সাধারণ বর্তমান কালের বাক্য, তো সাধারণ বর্তমান বাক্য কি না? এই সাধারণ বর্তমান কালের বাক্যকে, বাক্যের ভিতরে যদি কি কথাটা ঢোকাতে যাও, তাহলে তুমি ডু আগে বসিয়ে দাও, তাই তো? এই যে ডু আগে বসিয়ে দিলাম, তাহলে এর মধ্যে কি কথাটা ঢুকে? ডু আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটা করি, এটা কি? আর প্রশ্নবোধক চিহ্ন ঢুকে গেল, আর আমি কি, এখানে কি কথাটা ঢুকে গেল? আমি কি কাজটা করি, এখানে শুধুমাত্র ডু আগে বসিয়ে দিয়েছে, ডু আই ডু দা ওয়ার্ক। একইভাবে এই সাধারণ অতীতের বাক্য কি করতে হবে বলতো? সাধারণ অতীতের বাক্যে তুমি কি করবে বলতো? এই ডিডটা আছে না, এইটা, এই ডিডটাকে তুমি এই পাশে নিয়ে আসবে। ডিডটা আনলে তো? এই ডিডটা এনেছো তো? হ্যাঁ, করেছিলাম, এই করেছিলাম কথাটা, এটা অতীত তো, করেছিলাম, হ্যাঁ, করেছিলাম কি? করেছিলাম কি? তাহলে এই যে করা, এই যে ডুটা আছে না, এই ডুটা, এই প্রেজেন্ট ফর্মটা এখানে এসে বসে। এখানে যেই বাক্যই থাকুক না কেন, যেই ধরনের ক্রিয়া থাকুক না কেন, সেই ক্রিয়াটাকে প্রেজেন্ট টেন্সে পরিণত করতে হবে, প্রেজেন্ট ফর্মে। ডিড আনলে এটাকে প্রেজেন্ট ফর্ম এ রূপান্তরিত করতে হবে, রূপান্তরিত করতে হবে, করতে হবে, বুঝেছো? এটাকে কিসে পরিণত করতে হবে?
প্রেজেন্ট টেন্সে আনতে হবে। এটা প্রেজেন্ট টেন্সে আনলে এই যে দেখো ডিড আই কি হলো, এখানে প্রেজেন্ট টেন্সে যদি আনি এইটারই এই ক্রিয়াটা, এটা কোন ক্রিয়া আছে, ডিড তো এটা এই ডিডের প্রেজেন্ট ফর্ম কি ডু, ডুতে আনবে, ডুতে পরিণত করবে। ডিড আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটা করেছিলাম, তার মানে এই ডিডের থেকে কি বেরিয়ে আসলো কি, কিন্তু অতীত কালে কি বোঝানোর জন্য আমাকে ডিড আনতে হবে। এই ডিডের মানেটা কি হলো, অতীত কালের কি, এটা কি এই ডু ডু বা ডাজের মানে কি বর্তমান কালের কি, বুঝতে পারছো। সাধারণ বর্তমান কালে বাক্যকে যদি কি ইন্টারোগেটিভ বানাতে হয় তার আগে ডু বা ডাজ আনতে হবে। আর সাধারণ অতীত কালের বাক্যকে তুমি যদি ইন্টারোগেটিভ করতে চাও এবং তার মধ্যে যদি কি কথাটা ঢোকাতে চাও তাহলে তোমাকে ডিড আনতে হবে। এ দেখো এটাকে আমি মুছে দিয়ে আরো বিশদে বানাচ্ছি, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এবার তোমাকে দেখাচ্ছি, তাহলে আরো বেশি স্পষ্ট হবে জিনিসটা। তো ধরো অন্য কিছু বসিয়ে জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে। ধরো তুমি বলছো আমি টিভি দেখেছিলাম, আমি টিভি দেখে আই ওয়াজ টিভি, আমি টিভি দেখেছিলাম বলেছো তো। বা আমরা ফুটবল খেলেছিলাম, উই প্লেড, PLAYED, উই প্লেড ফুটবল বলছো, ঠিক আছে, FWD ফুট, BALL, ঠিক আছে, উই প্লেড ফুটবল, এটা বলেছো তো। এটাকে না আমরা অতীত বানাবো, অতীতের প্রশ্ন করি, অতীতের প্রশ্ন, তাহলে এটা এরকম করি, এর আগে না ডিড বসিয়ে দিই। অতীতের প্রশ্ন বানাতে গেলে কি করতে হবে, এই অতীত, সাধারণ অতীত ক্রিয়া, সাধারণ অতীত কালের বাক্যের আগে যদি তুমি ডিড বসিয়ে দাও তাহলে কি হবে, সাধারণ অতীত কালের প্রশ্নবোধক বাক্য রূপান্তরিত হবে। প্রশ্নবোধক বাক্য মানে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এখানে ডিড যদি না বসালাম এই দুটো বাক্যের আগে, তখন কি হলো, এখানে যে ওয়াচটা আছে না, ওয়াচড যেটা অতীত, ওয়াচ মানে দেখা তো, আর ওয়াচ মানে দেখেছিলে, তাহলে এই ওয়াচটা ওয়াচে পরিণত হয়ে যাবে, ইডিটা বাদ হয়ে যাবে, এই ইডিটা বাদ হয়ে গেল, ওয়াচে পরিণত হলো। আর এখানে যে প্লেট কথাটা আছে, সেই প্লেটটা কিসে পরিণত হলো তো, বলো তো, প্লেতে পরিণত হলো, ইডি বাদ হয়ে গেল, এটা বাদ হয়ে যাবে, আমাকে বর্তমানে রূপান্তরিত করতে হবে। তাহলে আমি বাক্যটা কি হলো, যখনই আমি এখানে যেহেতু অতীত করে দিয়েছি ডিড, হ্যাঁ, এইখানে দুটো পাস্ট থাকতে পারে না, একটা পাস্টে প্রেজেন্ট হতে হবে। এই যে ভেতরে থাকা সাবজেক্টের পরে থাকা যে ভার্বটা আছে না, এটাকে প্রেজেন্টে নিয়ে আসতে হবে। দেখো ভার্বের যদি তিনটে রূপ থাকে, যেমন এখানে ওয়াচ, ওয়াচ মানে দেখা তো, WATCH, ওয়াচ, ওয়াচ মানে দেখা, আর ওয়াচড মানে তুমি দেখেছিলে, বুঝতে পেরেছো, ইডি। তুমি যখন ডিড বসাচ্ছ আগে, তখন এই ওয়াচকে, এই ওয়াচডকে ওয়াচ বানাতে হবে। এই প্লেটাকে, এই প্লেকে, প্লে মানে খেলা করা, ঠিক আছে, প্লে মানে খেলা করা, আর প্লেট মানে খেলেছিল, PLAYED। এই প্লেটের জায়গায় এই প্লেটটাকে তোমার কি হিসেবে বানাতে হবে, প্লেতে বানাতে হবে, এইটা এই ফর্মটা যদি ডিড দিয়ে ডিডটা আগে বসাও না, তাহলে এটাকে প্রশ্নবোধক করার জন্য এই প্রেজেন্ট যেটা অতীত রূপ, এই অতীত রূপটাকে এই নিয়ে আসতে হবে, এখানে নিয়ে আসতে হবে, প্রেজেন্ট ফর্মে। ধর দুটো পাশ দিয়ে বলা যায় না, যেমন ডিড ইউ প্লেড, প্লেড হয় না, ডিড ইউ প্লে হবে, ডিড উই প্লে, ডিড উই প্লেড হয় না, ডিড উই প্লেড হবে না, কি হবে, ডিড উই প্লে। যেমন ডিড আই ওয়াচ টিভি, ডিড আই ওয়াচড হয় না, ডিড আই ওয়াচ, বুঝতে পেরেছো। তাহলে এটা কি যোগ হলো, অথচ এটাকে এই ভার্বের, এই বাক্যটার ভিতরে সাধারণ অতীতকালের বাক্যের ভিতরে থাকা ভার্বের পাস্ট ফর্মকে প্রেজেন্ট ফর্মে রূপান্তরিত করলে সেটা কি কথাটা যোগ হবে। যেমন ধরো এখানে বললাম ডিড, ডিড এখানে প্রথমটা আই, তাহলে ওয়াচ, আমি কি টিভি দেখেছিলাম, ডিড আই ওয়াচ টিভি, বুঝতে পেরেছো। তো তুমি আচ্ছা, তো এইখানে আমরা কি ফুটবল খেলেছিলাম, তাহলে কি হলো, ডিড উই প্লে হলো, ডিড উই প্লে, আমরা কি খেলেছিলাম কি ফুটবল। যদি এটার উত্তর দিতে যাও, ইয়েস উই, আবার কোন বাক্যে নিয়ে আসবে, উই প্লেড, এটা এনে বসিয়ে দেবে, উই প্লেড। উত্তর দেওয়ার সময় ডিড থাকছে না তো, ইয়েস উই প্লেড। আচ্ছা ডিড
Did you watch TV? Yes, we watched. এই ওয়াচটা নিয়ে আসবে, সরি, we watched it. আর did we play football? Yes, we played. কথা নিয়ে আসবো, উইটা বসাবো এখানে, ইয়েসটা বসালাম, আই ছিল না প্লেটের ক্ষেত্রে, প্লেটের ক্ষেত্রে উই ছিল, এটার ক্ষেত্রে আই ছিল, তাহলে এটার ক্ষেত্রে আই বসাবো, ইয়েস আই ওয়াচ টিভি, এখানে আইটা নিয়ে আসলাম, তারপর ওয়াচটা বসিয়ে দিলাম এখানে অতীত রূপটা, আর এইখানটাতে এই যে উই, ইয়েস উই, তারপর কি বসাবো, প্লেটটা নিয়ে আসবো। আনসার দেওয়ার সময় তো আর ডিড থাকছে না, বুঝতে পারছো? ইয়েস উই প্লে ফুটবল, ইয়েস উই ওয়াচ টিভি, বুঝতে পারছো? ধরতে পেরেছো জিনিসটা? এবার তুমি আমাকে বলো এটা নেগেটিভ কি হবে, এটা না বোধক কি হবে? একই পদ্ধতি, না বোধক করলে আমরা কি করবো বলো তো? আমরা যদি না বোধক করতে চাই, যেমন আই ওয়াচড টিভি, আমি টিভি দেখেছিলাম, ঠিক আছে? আমি যদি বলি আমি টিভি দেখিনি, নো, আমাকে কেউ প্রশ্ন করলো তুমি কি টিভি দেখেছিলে, কি বলবো বলো তো? তুমি কি টিভি দেখেছিলে কেউ যদি বলে, ইউ এর আগে কি বলবে? ডিড ইউ, এই ওয়াচটা কিসে পরিণত হবে? ওয়াচ থাকবে না, ওয়াচে হবে, ওয়াচ হবে। ডিড ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখেছিলে, ঠিক আছে? এবার ধরো আমি বলছি না আমি টিভি দেখিনি, কি বলবো? তাহলে এখানে বলবো নো, তাই তো? নো বলার পর আইটা চেঞ্জ হবে না, নো আই, তারপর কাকে বসাবো? এই যে ডিড দিয়ে প্রশ্ন করেছে, ডিড কে এনে এখানে বসালাম, আই ডিড, তারপর কাকে বসাবো? নট, তারপর কোন ফর্মটা থাকবে? এই ফর্মটাই ওয়াচটাকে নিয়ে গিয়ে বসিয়ে দেবো, যেহেতু ডিডটাকে ঢুকিয়ে দিয়েছি, আই ডিড নট ওয়াচ টিভি। নেগেটিভটা শেখা হলো, আশা করি তোমার জিনিসটা শেখা হয়েছে। আরেকটা জিনিস শিখিয়েছিলাম, একটা পদ্ধতি তোমাকে শিখিয়েছিলাম, এই বাক্যগুলোকে বর্তমান এই একটা হচ্ছে বিভাবধর্মী ক্রিয়াকে কি করে না বোধক বানাতে হয়, আর একটা হচ্ছে মূল ভাব ব্যবহৃত বাক্যকে কি করে না বোধক বানাতে হয়, এটা বলেছিলাম না? বিভার্বের ক্ষেত্রে নিয়মটা কি, আর মেন ভার্বের ক্ষেত্রে নিয়মটা কি হয় বলেছিলাম? হ্যাঁ, বলো তো কি? তুমি বলছো আমি সুখী, তুমি কি বলবে? আই এম হ্যাপি, তো আমি সুখী, আই এম হ্যাপি বলছি। আমি সুখী, আমি সুখী, আই এম হ্যাপি। আমি সুখী নই, সুখী সয়সু ক্ষয়সী, সুখী নই, নই কথাটা ব্যাখ্যা করলে কি হয়? নয়ের জন্য ন বলতে ন স্ট্যান্ডস ফর না, নই না হই, অহস্যই না হই, তাহলে না এর জন্য কি পেলে? নট পেয়েছো না, নট। আর হই ইংরেজি কি? এম মানে হই, তাই তো? যেহেতু ইংরেজি বাংলার উল্টো, এটা এই পাশে নিয়ে আসবে, এটা এই পাশে নিয়ে আসবে, তাহলে কি লিখবে? আমি সুখী নই, আই এম, তারপর কি আসবে? আই এম, তারপর নট বসবে না, নটটা এই পাশে চলে এসেছে না, এম এর পরে এখানে নট আসবে তো, বাংলা ইংরেজি উল্টো, তাহলে আই এম নট হ্যাপি, বুঝতে পারছো ব্যাপারটা কি? আই এম নট হ্যাপি। এবার তুমি যদি বলো আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে? চলছে না? ওকে, আই ইট রাইস বলছো তো, আমি ভাত খাই না, এই দুটোর মধ্যে পার্থক্য কি জানো? এই যে খাই না কথা বলছো, আমি ভাত খাই না, এই নাটার ভিতরে কি আছে জানো? খাইটা তো আছে ইট, মানে খাওয়া, এটা করলে তো, হ্যাঁ? আচ্ছা খাই না, এখানে যেহেতু সাবজেক্টটা আছে কি আই, তাহলে ডোন্ট বা ডাজ নট, ঠিক আছে? যেহেতু আই এটা ফার্স্ট পারসন, ঠিক আছে? এই জন্য কি হলো? ফার্স্ট পারসন যেহেতু, এই জন্য কি হলো? এই জন্য আমাকে ডোন্ট আনতে হলো, আর এখানে যদি নাম থাকতো ডাজ নট করতে হতো। তাহলে এবার তুমি চিন্তা করো, তাহলে কি হবে? এটাকে যদি আমি ইয়ে করতে যাই, এটাকে কি করব? এইটাকে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাব? এই পাশে নিয়ে যাব। এটা কোথায় নিয়ে আসবো? এই পাশে নিয়ে আসবো। এই ডোন্ট মানে না, আই ডোন্ট ইট,
তাহলে আমি ভাত খাই না, আমি ভাত খাই, আমি ভাত খাই না। তাহলে কি হলো? এটা যদি তুমি বলো আমি ভাত খাই না, তুমি কি বলবে? আই ডোন্ট Eat rice. ইট রাইস। ঠিক আছে? আই ডোন্ট Eat rice. ইট রাইস। হয়েছে? আমি ভাত খেয়েছিলাম, এবার যদি অতীত করো, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, এটা যদি বলো তো কি বলবে? আমি ভাত খেয়েছিলাম, বলো আই এট রাইস না? আই এট রাইস। ইটের ইট মানে খাওয়া, আর ইট মানে খেয়েছিলে, এটা ইটের পাশ। তাহলে আমি খাইনি, খায়াকারে খা হর্ষই, খাই নি বলছো, নি বলছো না? নিটা মানে কি? অতীত। নি এর জন্য কি হলো? ডিড নট। খাই নি, এটা নি কথাটা কি দিয়ে আসবে? ডিড নট দিয়ে হবে, এটা অতীত কিন্তু। আর খাই ইংরেজি কি? ইট, বর্তমানী রূপ। তাহলে আমি অতীত রূপে খাই নি কথাটা বলছি, তাহলে আমি এই পাশে নিয়ে যাবো, এই পাশে নিয়ে যাবো, তাহলে ডিড নট, আমি Did not খাইনি। eat. আই ডিড নট, Eat. তারপর ইট চলে আসবে। তাহলে আই ডিড নট, আমি যদি নাবোধক বানাতে যাই, আমি কি করব? আমি কি করব? আই যদি না খাইনি কথাটা বলতে চাই, কি করব? বলো। I Hey. don't eat rice. হ্যাঁ? I don't eat rice. আই ডোন্ট ইট রাইস বর্তমানে, খাইনি এটা অতীত বোঝাচ্ছে না? বুঝতে পারোনি? বুঝতে পারোনি? খাইনি, নি তো ডিড নট হচ্ছে, বুঝতে পারোনি? তাই দেখো, খায়াকারে খাওয়া হর্ষই, খাই না বললে এটা বর্তমান, খাই না, না বললে ডোন্ট, বুঝতে পারছো? এটা বর্তমান রূপ বা ডু নট। ঠিক আছে? খাই ইংরেজি কি? ইট, আর না হচ্ছে ডোন্ট। তাহলে বাংলা ইংরেজি উল্টো এটা পাশে তো এই পাশে এটা নেব। তাহলে কি ডু নট ইট মানে খাই না, বুঝতে পারছো? আর খাই নি যদি বলো, খা হর্ষই, খাই নি যদি বলো, এটা কি পাবে? নি এর জন্য কি পেলে? ডিড নট, বুঝতে পারোনি? আর খাই ইংরেজি কি? ইট, যেহেতু বাংলা ইংরেজির উল্টো, আমি এটা পাশে নিয়ে আসবো, এটা পাশে নিয়ে আসবো। তাহলে কি খাই নি কথাটা বললে কি হবে? আমি ভাত খাইনি, নি খাইনি কি বলবে? Did not. ডিড নট, আই ডিড নট। তারপর কাকে নিয়ে আসবো? ইট নিয়ে আসবো। ইট, যে খাইনি, ইট খাওয়া কথাটাই আছে, খাই, খাই কথাটাতে ইট আনতে হবে, এটটাকে ইট বানাতে হবে। আই ডিড নট ইট রাইস। বুঝতে পারছো? With this, I come to the end of this class. I hope you have benefited from my class. If you have learned something, please don't forget to subscribe to my channel. Bye.